ড্রাগ অ্যালার্জি হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একটা অ্যাবনর্মাল প্রতিক্রিয়া। সাইড এফেক্টস মিনস অ্যাকচুয়ালি পার্শ্ব প্রতিক্রিয়া। আর ড্রাগ অ্যালার্জি মিনস এটা একটা অ্যাবনর্মাল রিয়াকশন। একটা মেডিসিন নিলাম, তারপরে আমার গা চুলকোতে শুরু করলো, বা ঠোঁট, গলা বা মুখ এই সমস্ত ফুলে গেল, সারা গায়ে স্কিনে র্যাশ বেরিয়ে গেল। এগুলো তো অ্যালার্জিক সিমটমস, এবং পেশেন্টকে সেটা বুঝতে হবে যেটা আমার ওষুধের থেকেও হতে পারে, হয়তো এই ওষুধটা আমার শ্যুট করছে না, আমার বডি ইমিউন সিস্টেমের এগেনস্টে রিয়াকশন করছে। ওষুধ খেয়ে অ্যালার্জি, এই ওষুধ খেয়ে অ্যালার্জি বিষয়টা কি? এবং আমরা অনেকেই মনে করি ওষুধের সাইড ইফেক্ট, কিন্তু না, সাইড ইফেক্ট আলাদা এবং ড্রাগ অ্যালার্জি একটা সম্পূর্ণ আলাদা জিনিস। কি কি সিমটম, কিভাবে হয়, সব কিছুই আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অন্বেষা পান। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অন্বেষা পান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ গৌরীদেবী মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। ম্যাম, প্রথমেই জানতে চাইবো ড্রাগ অ্যালার্জি বিষয়টা কি? ড্রাগ অ্যালার্জি হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একটা অ্যাবনর্মাল প্রতিক্রিয়া, যেটা টোটালি আনইনটেন্ডেড বা আনওয়ান্টেড। হঠাৎ করে কোনো একটা কম্পাউন্ডের কারো একটা স্পেসিফিক কোনো জোনের একজন অ্যাবনর্মাল একটা উপসর্গ দেখা গেল, পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন, তো এই সাইড ইফেক্ট আর ড্রাগ অ্যালার্জি দুটো কি সেম নাকি না 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 আলাদা? সাইড এফেক্টস মিনস অ্যাকচুয়ালি পার্শ্ব প্রতিক্রিয়া, আর ড্রাগ অ্যালার্জি মিনস এটা একটা অ্যাবনর্মাল রিয়াকশন। তো সাইড এফেক্টস যেটা হচ্ছে ড্রাগের ডোজ ডিপেন্ডেন্ট হয় অনেক সময়। মানে আমরা কোনো ড্রাগের একটা পার্টিকুলার হায়ার ডোজে গেলে তার সাইড এফেক্টস হয়তো বেশি দেখা যাচ্ছে। যে কোনো মেডিসিনেরই কিছু কিছু সাইড এফেক্টস থাকে, যেমন কমনলি আমরা দেখতে পাই যে বমি ভাব বা বমি হওয়া, কনস্টিপেশন, কোনো কোনো ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া, বেশি ঘুম পাওয়া বা ঘুম না হওয়া, এরকম ধরনের কিছু সাইড এফেক্টস দেখা যায়, যেগুলো ওষুধের ডোজ বাড়ালে আরও বেশি পরিমাণে দেখা যায়। সেটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, এবং প্রেডিক্ট করা যায় এই এই ওষুধের এই সাইড এফেক্টস আছে এবং হতে পারে। কিন্তু ড্রাগ অ্যালার্জি হচ্ছে একদম ডিফারেন্ট থিং, যেটা যে কোনো একটা মানে খুব কম পরিমাণে গেলেই যে পার্সনের ওই পার্টিকুলার মেডিসিনের এগেনস্টে অ্যালার্জি আছে, সঙ্গে সঙ্গে একটা অ্যাবনর্মাল রিয়াকশন হয়ে যাবে। দ্যাট ইজ ড্রাগ অ্যালার্জি। ম্যাম, কোন কোন মেডিসিনগুলোতে বেশি দেখা যায় অ্যালার্জিটা? জেনারেলি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলোন গ্রুপ অফ কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো কমনলি ইউজড হয়, কিন্তু পেশেন্টদের এই সব গ্রুপের বা সালফোনামাইড বা সালফার বেসড যে ড্রাগগুলো আছে সেগুলোর এগেনস্টে মানুষের কমনলি অ্যালার্জি ফর্ম করে। এছাড়া কিছু ব্যথার ওষুধ, যেগুলোকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বলি, কমনলি মানুষরা ওভার দ্য কাউন্টার খেয়ে থাকে, ব্রুফেন ব্যথার ওষুধ হিসেবে, অ্যাসিক্লোফেনেক, তো সেগুলো তো অ্যালার্জি ফর্ম করে। এছাড়া কিছু খিঁচুনি ওষুধ আছে, অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, কিছু কেমোথেরাপিউটিক এজেন্টস আছে যার এগেনস্টে ড্রাগ অ্যালার্জি সিভিয়ার হতে পারে। মানে এমনি অ্যান্টিবায়োটিক এগুলোর ক্ষেত্রে যে আপনি বলছেন, ম্যাম কিভাবে বুঝবো, মানে কোন সিমটম দিলে তারপর বুঝবো যে এটা ড্রাগ অ্যালার্জি হচ্ছে? ড্রাগ অ্যালার্জি জেনারেলি সিমটমস বলতে সিমটমস বলতে ওষুধ খাওয়ার পরে গায়ে র্যাশ বেরিয়ে গেল, বা চুল করছে, গলা জ্বালা করছে, বা জ্বর চলে এলো, এই সমস্ত বা অনেকের ক্ষেত্রে যেগুলোকে বাংলায় আমবাত বলে, আর্টিকারিয়া, লাল লাল হয়ে চাকড়া চাকড়া হয়ে ফুলে গেল, তো সেই জিনিসগুলো অ্যালার্জিক সিমটমস হতে পারে। এগুলো আমরা জেনারেলি মাইল্ডার ফর্ম ধরি। কিছু কিছু থাকে ড্রাগ অ্যালার্জি সিভিয়ার ফর্মে হতে পারে, যেগুলোর ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার হয়। ম্যাম, কোনো ড্রাগ অ্যালার্জি কি লাইফ থ্রেটনিং হতে পারে? এটাই বলছিলাম যে এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। মোস্ট কমনলি যেটা আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক, যেখানে পেশেন্টের খুব সাডেনলি, তাড়াতাড়ি কোনো ওষুধ খাওয়ার পর ফার্স্ট সিমটমস অ্যাপিয়ার করে যায়, যেগুলোর মধ্যে আছে ফার্স্ট বিট, হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ঝিমঝিমি করা, গলা, লিপস এগুলো সমস্ত ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া,
এবং পেশেন্ট কিছু গিলতে অসুবিধা হওয়া, এই সমস্ত এমনকি খিঁচুনির মতো উপসর্গও দেখা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যানাফাইল্যাকটিক শক, মানে এটা জেনারেলি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, জিআই সিস্টেম সবগুলোকে ইনভলভ করে ফেলে, একটা শক লাইক স্টেট, যেটার জন্য একটা এমার্জেন্সি থেরাপি খুব দরকার। জেনারেলি আমরা অ্যাড্রিনালিন দিয়ে ট্রিটমেন্ট করি। এছাড়াও সেকেন্ডলি যেটা হতে পারে, যেটা আমরা বলি টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস অর স্টিভেন জনসন সিনড্রোম, যেটা শুধুমাত্র স্কিনকে ইনভলভ করে ঠিকই, কিন্তু মানে একটা এক্সটেন্সিভ ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে স্কিনটা ফোসকা মতো ফুলে যাওয়া, তারপর সেটা মানে স্কিন পিলিং বলি, মানে স্কিন খসে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, একদম ড্রাই ড্যামেজড স্কিন সারফেস যেটা এক্সপোজড হয়ে পড়ে। তো সেটাও খুব একটা সিভিয়ার থ্রেটনিং কন্ডিশন। এছাড়া কিছু কিছু ড্রাগ অ্যালার্জির ক্ষেত্রে সাথে সাথে শুরু না হয়ে হয়তো ড্রাগ ইনটেকের 1 সপ্তাহ পরে শুরু হলো সিমটমস, 1 সপ্তাহ বা কিছু উইকস পর, এবং সেটা অনেক দিন অবধি রয়ে গেল, সেটারও একটা আছে, আমরা ড্রেস সিনড্রোম বলি, ড্রাগ রিয়াকশন উইথ ইওসিনোফিলিয়া অ্যান্ড হাইপার সিস্টেমিক সিমটমস, যেখানে শুধুমাত্র মানে জ্বর, স্কিন র্যাশ এগুলো তো থাকেই, জয়েন্ট পেন থাকতে পারে, কিন্তু লিম্ফ নোড ফুলে যাওয়া আর স্পেশালি সিস্টেমিক কিছু অর্গান যেমন লিভার, কিডনি এগুলোকেও ইনভলভ করে। ম্যাম, সাধারণ মানুষ এরকম ধরনের ড্রাগ অ্যালার্জি হলে খুব একটা বুঝতে পারে না। আমরা সাধারণত ধরে নিই যে শরীরের কোনো সমস্যা থেকেই হচ্ছে, তো এটা থেকে কিভাবে বাঁচবো? মানে সিমটমগুলো যে রয়েছে, সিমটম দেখে তো আমরা ভাবো আমাদের শরীরের কোনো সমস্যা হচ্ছে না, জেনারেলি তো যে পেশেন্টদের এইরকম কোনো একটা পার্টিকুলার ড্রাগে অ্যালার্জি হয়, একটা ওষুধ খাওয়ার পরেই অনেক সময় অ্যালার্জি ডেভেলপ, এই যে সিমটমসগুলো মানে বললাম, সেগুলো যদি ডেভেলপ করে, যে একটা মেডিসিন নিলাম তারপরে আমার গা চুলকোতে শুরু করলো, বা ঠোঁট, গলা বা মুখ এই সমস্ত ফুলে গেল, সারা গায়ে স্কিনে র্যাশ বেরিয়ে গেল, এগুলো তো অ্যালার্জিক সিমটমস, এবং পেশেন্টকে সেটা বুঝতে হবে যেটা আমার ওষুধের থেকেও হতে পারে, হয়তো এই ওষুধটা আমার শ্যুট করছে না, আমার বডি ইমিউন সিস্টেমের এগেনস্টে রিয়াকশন করছে। ম্যাম, আগের থেকে যদি কোনো মেডিসিনে অ্যালার্জি থাকে, তো সেক্ষেত্রে কি পরবর্তীকালে সেটা রিপিট করা যায় নাকি এটা পুরোপুরিভাবে বন্ধ থাকে? হ্যাঁ, জেনারেলি কোনো পার্টিকুলার মেডিসিনের এগেনস্টে অ্যালার্জিক সিমটমস একবার ডেভেলপ করলে খুব লাইকলি চান্স যে পরবর্তী ক্ষেত্রেও ওই ড্রাগে অ্যালার্জি হবে, অ্যাভয়েড করাই ভালো। ম্যাম, ডক্টরের কাছে গিয়ে কি ধরনের ইনফরমেশন দিলে আপনাদের পক্ষে ডায়াগনোসিস করা সহজ হয়? যদি কোনো পেশেন্ট যখন এসে বলে, মানে আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা পেশেন্ট আমার কাছে এসে বলল যে আমার এরকম ঠোঁট ফুলে গেছে, একদম গায়ে র্যাশ বেরিয়ে গেছে, মুখের মধ্যেও যে মিউকাস মেমব্রেন আছে তাতেও দেখা যাচ্ছে যে ওটাও মিউকাস মেমব্রেনও এফেক্টেড হয়েছে। তো তখন বলে যে এই আমি এই ওষুধটা খেয়েছিলাম, এই ওষুধটা খাওয়ার পর থেকে দেখছি যে আমার এরকম, তার পরের দিনে এরকম ডেভেলপ করেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে পেশেন্ট হয়তো বুঝতে পারে বা হিস্ট্রি একটা দিয়েই দেয় যে পার্টিকুলার এই মেডিসিনটা খাওয়ার পরে এই জিনিসগুলো হয়েছে। আবার অনেক পেশেন্ট থাকে যারা অলরেডি জানে যে আমার এই ওষুধে অ্যালার্জি আছে, তারা আগে থেকেই বলে দেয় যে যে অ্যান্টিবায়োটিক্সগুলো বললাম বা ব্যথার ওষুধ কারো এক সময় হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সে এসে বলেই দিল যে আমার এই গ্রুপ অফ অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি আছে, ইট ইজ নোন। সেটা ডক্টরের ক্ষেত্রে সুবিধা হয় যে সেই পার্টিকুলার গ্রুপ অফ ড্রাগটাকে অ্যাভয়েড করা। ম্যাম, অনেক মানুষকে দেখা যায় যে তারা মেডিসিন নিজের থেকে বন্ধ করে দিচ্ছে, নয়তো নিজের থেকেই চেঞ্জ করে দিচ্ছে, তো এটা কি সেফ নাকি ডক্টরের ডক্টরের অ্যাডভাইস তো অবশ্যই নেওয়া উচিত, কারণ যদি সেটা ড্রাগ থেকে হচ্ছে না, সেটা অন্য কোনো ডিজিজের জন্য হচ্ছে, সেটা পার্থক্য করা হয়তো জেনারেল মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না। আর যদি ড্রাগ থেকেও অ্যালার্জি হয় তাহলেও সেই অ্যালার্জিরও ট্রিটমেন্ট করানোর প্রয়োজন আছে। তো যাই হোক না কেন, ডক্টরের পরামর্শ মতোই ওষুধ স্টপ করা এবং শুরু করা দুটোই উচিত। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ আপনাদের কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।